Welcome to the show. Mezo Reza Turu presentation. আমার প্রিয় শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মেজর রেজা টুলু ৭১-এর মুক্তিযুদ্ধে জানা অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ এটা আমার ২৬ নম্বর পর্ব। আমার আজকের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বীকৃতি। আমার এই বিষয়বস্তু আমি দুটো পর্বে শেষ করব। বন্ধুগণ, আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং দয়া করে পর্বগুলো শেয়ার করে দেবেন। তাহলে চলুন আমরা মূল পর্বে চলে যাই। ১৯৭১ সালের সংঘটিত মুক্তিযুদ্ধ কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। পাকিস্তানি শাসক গোষ্ঠী তাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সে সময়কার তৎকালীন পূর্ব পাকিস্তানের জনসাধারণ তাদের স্বাধিকার আন্দোলন এক পর্যায়ে বহির্বিশ্বের রাজনীতিতে প্রভাব ফেলে। অনেক দেশ সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে সহযোগিতা করে, আবার কেউ কেউ নীতিগতভাবে সমর্থন জানায়। ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে শুরু থেকেই বহির্বিশ্বের নাগরিকগণ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই মুক্তিযুদ্ধের সাথে সংযুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধের অন্যায়ভাবে হত্যাকাণ্ড, অত্যাচার এবং একপেশে যুদ্ধের ঘটনা বিদেশি বন্ধুগণ সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, কেউ কলম হাতে, কেউ ক্যামেরা হাতে। আবার বিশ্বকে জানান দিয়েছে কেউ কবিতা লিখে, কেউ গান গেয়ে। একাত্তরের মুক্তিযুদ্ধে বড় বড় রাষ্ট্রগুলো যারা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে তাদের সাথে প্রতিবেশী ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোর অবদানও অনস্বীকার্য। বন্ধুগণ, এখানে আমি একটু মনে করিয়ে দিই যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বহির্বিশ্বের যারা বন্ধু ছিলেন, বন্ধু জনগণ এবং বন্ধু রাষ্ট্র, তাদের নিয়ে আমি আমার ৪ নম্বর, ৬ নম্বর, ৯ নম্বর এবং ১০ নম্বর পর্বে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছি। সেই পর্বগুলো থেকে আপনারা ইচ্ছা করলে জানা অজানা অনেক বিশদভাবে তথ্য নিতে পারবেন, জানতে পারবেন। ১৯৭১ সালের ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্বের মানচিত্রে নূতন মানচিত্রের আবির্ভাব হয়, যার নাম বাংলাদেশ। এখন প্রয়োজন স্বীকৃতির। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয়ের পূর্বে তৎকালীন পূর্ব পাকিস্তানের যুদ্ধকালীন সময়ে প্রথম দুটো দেশ স্বীকৃতি দেয়। তারা হলো ভুটান এবং ভারত। ডিসেম্বরের ৩ তারিখে ১৯৭১ সালের ডিসেম্বরের ৩ তারিখ প্রথম স্বীকৃতি দেয় ক্ষুদ্র রাষ্ট্র ভুটান। আর তার পরে ৬ই ডিসেম্বর ১৯৭১ সালে স্বীকৃতি দেয় ভারত। বাংলাদেশ স্বাধীনতার পর মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দেশ এবং পাকিস্তানের বন্ধু দেশগুলো তারাও দেরিতে হলেও স্বীকৃতি দিতে বাধ্য হয়। ১৯৭১ সালের ডিসেম্বর মাস থেকে ১৯৭৫ সালের আগস্ট মাস পর্যন্ত মোট
119টা দেশ স্বীকৃতি দেয়। স্বাধীনতা পূর্ব স্বীকৃতি দেয় ভারত এবং ভুটান, আর স্বাধীনতার পর প্রথম স্বীকৃতি দেয় পূর্ব জার্মানি। 11 জানুয়ারি 1972 সালে স্বীকৃতি দেয় পূর্ব জার্মানি, 24 জানুয়ারি 1972 সালে সোভিয়েত ইউনিয়ন এবং 31 জানুয়ারি 1972 সালে দেয় নিউজিল্যান্ড। 1972 সালের জানুয়ারি মাসে মোট 16টা দেশ স্বীকৃতি দেয়, আর 1972 সালের ফেব্রুয়ারি মাসে মোট দেশ 26টা দেশ স্বীকৃতি দেয়। 4 ফেব্রুয়ারি 1972 স্বীকৃতি দেয় পশ্চিম জার্মানি। 1972 মার্চ মাসে মোট 9টা দেশ, এপ্রিলে 6টা দেশ স্বীকৃতি দেয়। এর মধ্যে 4 এপ্রিল দেয় 1972 সালে 4 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র। মে মাসে 9টা দেশ স্বীকৃতি দিয়েছে, জুন মাসে 4টা দেশ, জুলাই মাসে 6টা দেশ, আগস্টে 5টা দেশ, সেপ্টেম্বরে 3টা দেশ, অক্টোবরে 1টা, নভেম্বরে 1টা এবং ডিসেম্বরে 1টা দেশ। 1973 সালের স্বীকৃতি দেয় ফেব্রুয়ারি মাসে 1টা দেশ, মার্চে 1টা দেশ, তারপর জুলাই মাসে 1973 জুলাই মাসে 5টা দেশ, অগাস্টে 1টা, সেপ্টেম্বরে 5টা, অক্টোবরে 4টা দেশ, নভেম্বরে 1টা দেশ। আর 1974 সালে ফেব্রুয়ারিতে 4টা দেশ দেয়। 1974 সালের 22 ফেব্রুয়ারিতে স্বীকৃতি দেয় পাকিস্তান। মার্চে 3টা দেশ। আর 1975 সালে শুধুমাত্র অগাস্ট মাসে স্বীকৃতি দিয়েছে 4টে দেশ, এর মধ্যে 16 আগস্ট সৌদি আরব, আর একদম শেষে 31 অগাস্ট চীন। এই হচ্ছে 1971 ডিসেম্বর থেকে 1975 সালের অগাস্ট মাস পর্যন্ত 119টা দেশ। বন্ধুগণ, আমার এই পরিসংখ্যান থেকে আমরা দেখতে পাই যে সবচাইতে বেশি স্বীকৃতি দিয়েছে 1972 সালে। ওই বছর মোট 88টা দেশ স্বীকৃতি দেয়, আর 73 সালে স্বীকৃতি দেয় 18টা দেশ, 74 সালে 7টা দেশ, আর 1975 অগাস্ট মাসে স্বীকৃতি দেয় মোট 4টে দেশ। এদিকে দুটো দেশ 71 বিজয়পূর্ব স্বীকৃতি দিয়েছে। এই নিয়ে মোট 119টা দেশ। এখানে বলাই বাহুল্য যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম স্বীকৃতি দানকারী ক্ষুদ্র রাষ্ট্র ভুটান। এই ভুটান অবশ্যই বিশেষ কৃতিত্বের দাবিদার। ভুটানের এই স্বীকৃতি পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে দারুণ অনুপ্রেরণা পেয়েছিল। বন্ধুগণ, আমার আজকের পর্ব আমি এখানেই শেষ করছি, তবে এর বাকি অংশ ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফিজ।